ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো বেটা ইউসুফ, তুমি যেও না। বলে, আব্বা জান, আমি ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাবো আজকে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা খবরদার তুমি যেও না রে বাবা, তুমি চলে গেলে একটি বেলা চোখের আড়াল করে আমি থাকতে পারি না। ইউসুফ যখন মিছামিছি করে নাই ভাবছে, তিনি কান্না শুরু করে দিলেন। যেহেতু তার ভাইয়েরা কান্না করতে বলেছিল, অনুমতি যদি না দেয়, ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করেছিলেন। তার ভাইয়েরা অজানার ভান করে এসে বলেছিল, গো আমার আব্বা, আমাদের প্রাণের মহব্বতের ভাই ইউসুফ কেন কান্না করেছে? মলার ডাকে দিয়ে বলেছিল, ছেলেরা হঠাৎ করে আমার ইউসুফ কেন আজকে মাঠে যেতে কান্না করেছে যাওয়ার জন্য। ওগো আমার ছেলেরা, তোমরা ভালো জানো, একটি বেলা চোখের আড়াল করে আমি ইউসুফকে রাখতে পারি না রে বাবা। একটু ভালো করে বোঝাও, এসব যেন মাঠে না যায়। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা তারা বাপজি অজানার ভান করে বলেছিল, ওগো আব্বা জান, আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না। ওগো আব্বা জান, আমাদের ছোট ভাই যখন কান্না করেছে, আপনি আজকের মতে আপনি অনুমতি দেন। ওরা চিন্তাধারা নিয়েছে, একদিনে যদি কৌশল করে মাঠে নিয়ে যেতে পারে, আমরা ইউসুফকে আর জিন্দা কোনোদিন বেঁচে রাখবো না। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা তোমরা নিয়ে যাবা। বলে, আব্বা আমাদের মন চাই নাও, কিন্তু ইউসুফ ভাই কান্না করেছে, না গেলে কান্না করবে, আর ইউসুফের কান্না আমরা সহ্য করতে পারবো না। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও শুনে নাও, আমার ইউসুফ যদি মাঠে যায়, এসব ক্ষুধা সহ্য করতে পারে না, এসবকে ভোগ লাগবে, ক্ষুধা লাগবে। ওরে আমার ছেলেরা, মাঠে নিয়ে গেলে খাবার হয়তো দিতে একটু দেরি হয়ে যাবে, আমার ইউসুফ কান্না করবে রে বাবা। সঙ্গে সঙ্গে ইউসুফের বাপজি ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কাঁদবেন না, যদি আমাদের ভাই ইউসুফকে যদি ক্ষুধা লাগে, ওগো আব্বা যান, আমরা যে দুম্বা ও ছাগল নিয়ে যাই, ওই দুম্বার দুধ দহন করে আমাদের ভাই ইউসুফকে খেতে দেব। বলুন সুবহানাল্লাহ। এতে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমার ছেলে ইউসুফকে যদি ক্ষুধা লাগে, তোমরা দুম্বার দুধ দহন করে দেবা? বলে, হ্যাঁ। হযরত ইয়াকুব নবী আবার কৌশল অবলম্বন করলেন, ডাক দিয়ে বলেন, বাবা আমার মনে হয় ইউসুফকে নিয়ে গেলে রৌদ্র তাপ লাগবে, আমার বেটা ইউসুফ রৌদ্র সহ্য করতে পারে না। ও বেটা, আমার ইউসুফকে নিয়ে যেও না। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছেন, আব্বা চিন্তা করবেন না, যদি আমাদের স্নেহের ভাই ইউসুফকে যদি রৌদ্র লাগে, তাহলে আমরা 10 বাই খুরমা পাতার তাজ বানিয়ে আমরা আমাদের ভাই ইউসুফের মাথায় পরে দেব, আর রৌদ্র লাগবে না। বলুন সুবহানাল্লাহ। যা বলে সেটাই দলিল কেটে দেয়, কারণ এরা তো আসলে নিয়ে যাবে, আর এ চক্রান্ত তো ওদেরই। ইয়াকুব নবী বুঝতে পারেনি। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বেলা বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শেষের বেলা বললেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও ময়দানে, ওগো আমার ছেলেরা, ওয়াখাফু আমার ভয় হতেছে, আইয়াকুলাহু যিবু আমার ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, হয়তো তোমরা আমার ইউসুফ থেকে তোমরা গাফিল হয়ে থাকবা। হযরত ইউসুফের ভাইরা ইয়াকুব নবী আলাইহিস সালামের এই কথাটার বাপজি উত্তরে তারা সকলেই বলেছিলেন, ক্বালু সবাই মিলে তারা বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আমার আব্বা জান চিন্তা করবেন না,
যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাগে খেয়ে নেয়, নাহানু উসবাতুন ইন্না ইযান না খাসিরুন, ওগো আমার আব্বাজান, আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, নোকসানের মধ্যে পড়ে যাব। কিন্তু আব্বা, আপনি ভরসা রাখুন, আমরা 10টা ভাই কাটাওয়ালা না ডাল নিয়ে যদি দাঁড়িয়ে থাকি আব্বা, জঙ্গলের একটা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ওই কথাটাও বাপজি কেটে দিল দলিল দিয়ে। বলে আব্বা, আপনি চিন্তিত হবেন না, আমরা 10 ভাই ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে থাকবো, ইউসুফকে কেড়ে নিয়ে যেতে পারবে না। ইয়াকুব নবী দেখলেন এরা শুনবে না, এরা নিয়ে যাবে, আর আমার ছেলেও কাঁদছে। শুধু একটিবার বললেন, বাবা আমার ছেলেকে নিয়ে যাও, কিন্তু সাবধানে রেখো। যখনই বাপজি হুকুম দিলেন, সাথে হাতে বাপজি বড় ভাই ইউসুফের এহদ ইউসুফকে বাপজি তুলে নিলেন। তুলে নিয়ে বাপজি গালে মুখে বাপজি সুবা দিতে লাগলেন। মহব্বত করেছেন ইয়াকুব নবী, দরজা থেকে তাকে থেকে দেখছেন। ইউসুফের ভাইয়েরা সবাই বাপজি, তারা 10টা ভাই ইউসুফকে বাপজি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী তিনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আল্লাহ, 100টা বাঘ এসো আমার ইউসুফ ছেলেকে কেড়ে নিতে পারবে না, যেইভাবে এরা ভালোবাসতেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন তার ছেলেরা নিয়ে যেতে 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 মাঠে জঙ্গলের আড়াল হয়ে গেল। ইয়াকুব নবীর নজর আর পড়ে না। ইউসুফের ভাইয়েরা বাপজি, এরাও বাপজি আপনার পেছন দিকে তাকে দেখলো, ইয়াকুবকে আর দেখতে পাওয়া যায় না আব্বাকে। এরা ঠিক জঙ্গলে বাপজি নিয়ে যাওয়ার পরে সমন পা দুখানাকে বাপজি ধরলো, যেই সমন স্বপ্নের কথা বাপজি শুনে নিয়েছিল। পা দুখানা ধরে সঙ্গে সঙ্গে ইউসুফ বলছেন, ওগো ভাই, আমার পা দুখানা ধরে কেন তুমি এভাবে আমার হাত ছুটাচ্ছ চুল থেকে? ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আর দুনিয়ার বুকে বেঁচে রাখবো না। হযরত ইউসুফ বলেন, কেন রে ভাই? এরা কেউ বাপজি আপনার কথা বললো না। জোর করে ইউসুফের পা দুখানা ধরে বাবা মাটিতে টান মেরে ছড়ে ফেলে দিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপজি নোরানি চেহারা নিয়ে, নোরানি সরে নিয়ে বাপজি দাঁড়াস করে বাপজি মাটিতে পড়ে গেলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপজি মুখে হাত দিয়ে দেখে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কপালটা ফেটে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করে বলেন, ওগো আমার ভাইরা, হঠাৎ করে কেন তোমরা আমার পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও? ওরে ভাই, আব্বার কাছ থেকে বাড়ি থেকে নিয়ে আসছিলা তোমরা মহব্বত করতে করতে, আর সেই ভাইয়ের পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও। এসবের ভাইয়েরাও কেউ বাপজি কথা বললো না, তারা সবাই জঙ্গলে ফেলে দিয়ে সোজা বাপজি তারা 10 জনে আরো গভীর জঙ্গলে বাপজি দৌড়ে চলে গেল। হযরত ইউসুফ নবী বাপজি দৌড়াতে পারে নাই, ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা কেন আমাকে ফেলে দিয়ে চলে গেলাও? ইউসুফের ভাইয়েরা কেউ ঘুরে তাকালো না। ইউসুফ নবী চিন্তা করলেন, এখান থেকে পেছন পেছন যাওয়া যাবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার মনে হয় ভাইয়েরা ঘুরে আসার পথে আমাকে হয়তো তারা নিয়ে যাবে। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আমি দেখে নাও। ইউসুফের ভাইয়েরাও ঘন্টা খানিক পর বাপজি তারা সবাই মিলে ফিরে আসলো। ইউসুফ নবী বলেন, আমি দেখে নাও তাদের হাতে বাপজি একটা করে লাঠি রয়েছে, ডাল রয়েছে। তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায়। ইউসুফ নবী বলেন, আমি দেখে নাও আঙুল সমান সমান বাবা ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বাপজি কাটাতে চাহানো ছিল। ওই কাটানা ডাল বাপজি তারা 10টা ভাই ইউসুফকে বাপজি এসে চারিদিকে গোল করে ঘেরাও করে বসে মরল, দাঁড়িয়ে গেল। ইউসুফ বলেন, গো ভাই
তোমরা আমার দিকে অমন করে কেন তাকাচ্ছ মালাও? মানুষ মানুষকে যখন বাপজি মেরে ফেলতে যায়, জবাই করতে যায়, যে ব্যক্তিকে জবাই করতে যাবে ওই ব্যক্তির বাপজি চেহারার দিকে বাপজি দেখে ভয়ঙ্কর লাগে, তার মস্তিষ্ক বাপজি মন মেজাজ বাপজি ঠিক থাকে না। ইউসুফ নবী বলেন আমি ভাইদের দিকে দেখলাম, ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ইউসুফ নবী বলেছিলেন ওগো আমার ভাইয়েরাও, তোমরা আমার পা দোখানা ধরে মাটিতে ফেলে দিও। তোমরা গভীর জঙ্গলে যাওয়ার পর কাটাওয়ালা ডাল নিয়ে কেন তোমরা আমাকে গোল করে ঘেরাও করে কেন দাঁড়িয়ে আমার দিকে কেন অমন করে কেন দেখছো মালা? শোভন বলে তোকে বলে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে। হযরত ইউসুফ বলেছিল ভাই গো এ স্বপ্নের কথা কি বললো? বলে আমি শুনেছি প্রাচীনের আড়াল থেকে। ডাক দিয়ে বলল ভাই ছলে বলে খস হলে তোকে আমরা মাঠে নিয়ে এসেছি প্ল্যান করে তোকে জবাই করার জন্য, আর বেঁচে রাখবো না। এই বলে ইউসুফের বাপজি মুখের ওপরে সমন বলে ভাইটা বাপজি দৌড়ে গিয়ে কাঁটাওয়ালা ডালটা বাপজি সপাং করে মেরে দিল। ইউসুফ নবী চিৎকার করে কেঁদে উঠলেন। তার 9টা ভাই নয় 8টা ভাই, শুধু এহুদ বড় ভাই বাদ দিয়ে সব ভাইগুলো বাপ যে তারা 9 জনায় কাটানা ডাল দিয়ে ইউসুফকে মেরেছিল। ইউসুফ নবী মাটিতে হামা গুনে দেয় আর কাদা আর বলো ভাই আমি আর নবী হব না, আমি উচ্চ সম্মানের অধিকারী হব না। ওগো ভাইরা তোমরা আব্বার কাছে নিয়ে চলো, আমি আব্বাকে বলবো যেন তোমাদের মধ্যে থেকে আমার আব্বা যেন দোয়া করে দেয় তোমরা যেন উচ্চ সম্মানের অধিকারী হয়ে যাও। হযরত ইউসুফের ভাইরা বাপজি বলল না না আমরা তোকে জিন্দা রাখবো না, শেষ করে ফেলবো। যাহাতে বাপজি ইউসুফকে মারতে মারতে গোটা শনি দিয়ে বাপজি আপনার রক্ত বেরোতে লাগলো। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি তাকে দেখলেন তার বড় ভাই এহুদ কাঁটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়েছে, তিনি তো মারে নাই। ইউসুফ নবী হামাগুড়ি দিয়ে দিয়া বড় ভাই এহুদের পা দুখানা ধরে বলেছিল ওগো আমার বড় ভাই আমি তো এমন কোনো অন্যায় করি নাই। ওগো আমার ভাই শুধু একটা অপরাধ স্বপ্নের কথাটা আব্বার কাছে বলা। ওগো আমার ভাই দয়া করে তোমার ভাইদেরকে একটু বারণ করো, আমার মনে হয় তোমার কথা ওরা শুনবে, আমার কথা শুনে নাই। হযরত ইউসুফের বাপজি বড় ভাই ডাক দিয়ে বলেছিল ভাইরা ছোট ছেলে ইউসুফকে তোমরা মেরো নাও। এরা বলল ভাই যদি ইউসুফের টেনে কথা বলো তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার দেখানো হবে। ইউসুফের বড় ভাই দেখলে তো শুনবে না, এরা মেলে ফেলবে। ইউসুফের বড় ভাই আল্লাহর কাছে মনে মনে বাপ যে দোয়া চাইলেন আল্লাহ বুদ্ধি দাও। হযরত ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল আমার ছেলের ভাইয়েরা শুনে নাও, আমরা যেমন তেমন লোকের বেটা নয়, আমরা হচ্ছে পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালামের সন্তান। ওগো আমার ভাইয়েরা আমাদের ছোট ভাই ইউসুফ কোনো অন্যায় করেনি, আমরা ওই উচ্চ সম্মানের অধিকারী হবে বলে আমরা কৌশল করে নিয়ে সেকে মারতে এসেছি। ওগো আমার ভাইয়েরা ইউসুফকে মারলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব, আমরা সবাই জাহান্নামের রাস্তায় চলে যাব। এই আমার ভাইয়েরা ইউসুফকে না মেরে আমার আব্বার একটাই উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য যেন আব্বার চোখের আড়াল যেন হয়ে যায়, এটাই তো বলে। হ্যাঁ এই জন্যই তোকে মেরে ফেলছি। বলে না মেরে কি আর আড়াল করা যায় না? হযরত ইউসুফের বড় ভাই বললেন ক্বালা কাইলু মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল আমার ভাইরা শুনে নাও, আমরা ইউসুফকে জবাই করব না। লা তাকতুল ইউসুফা, ইউসুফকে আমরা কতল করব না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, আমরা দেখব এর জঙ্গলের ভিতরে কোন জায়গায় ইদারা পাওয়া যায় কিনা। আরবিতে ইদারাকে বাপজি জুব্বুন বলা হয়। ওগো আমার ভাইরা আমার আব্বা বলেছিল ইয়াকুলাহু জীব, আমার ভয় হতেছে নেকিরা বাগে আমার ইউসুফকে খেয়ে নেবে।
ওগো আমার ভাইয়েরা, আব্বার ওই কথা থেকে আমরা একটা মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছি। এরা সবাই মিলে মার বন্ধ করে দিয়ে বাপজি তার বড় ভাইয়ের কথা শুনছিল। বলে এমন কি মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছে বলো ভাই? বলে আমরা ইউসুফকে ইদারায় ফেলার পূর্বে আমরা ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নেব। জামা খুলে নিয়ে আমরা ইউসুফকে গর্তে ইদারায় ফেলে দিয়ে আমাদের কাছে প্রায় 50-60টা ছাগল দুম্বা রয়েছে। আমার আব্বাজান প্রতিদিন গণনা করে ছাড়েন, আর প্রতিদিন গণনা করে বাড়িতে নেয় না, হিসাবই তো নেয় না। তাই ভাই গো, আমরা একটা সবচেয়ে পাতলা দুবলা ছাগলটাকে জবাই করে সেই ছাগলটার বডিটা দূরে আমরা পুঁতে রেখে আসব। যেখানে রক্ত পড়বে ওই জায়গায় আমরা জামাতে রক্ত মাখিয়ে নিয়ে গিয়ে আব্বাকে বলবো, আব্বা সত্যি সত্যি আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। আপনি বলেছিলেন ইউসুফকে খেয়ে নিয়েছেন, ইকরামাকে খেয়ে নিয়েছে। আমরা বলবো রানের প্রতিযোগিতা নাম দিয়ে দৌড়াতে গিয়েছিলাম, আপনার ছেলে ইউসুফ দৌড়াদৌড়িতে নাম দেয়নি। হঠাৎ করে পেছন দিক থেকে দেখলাম ইউসুফ ভাই বাঁচা বাঁচা করে চিৎকার করলো। আমরা দেখলাম ইউসুফ ভাইকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। ওগো আমার ভাইয়েরা, আব্বাকে বলবো ইউসুফ ভাইকে নেকড়ে বাঘের মুখ থেকে টানতে গিয়ে টানাটানি করে ইউসুফের দেহখানা বাঘের পেটে চলে গেছে, আর জামাটা খুলে চলে এসেছে। আব্বা মেনে নিবে? এরা বলল কথা তো মন্দ বলনি। ওরা বলল ভাই এই জঙ্গলে ইদারায় ফেলবে ইউসুফকে, ইদারায় যদি পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে খেয়ে মারা যাবে। ওরা আলোচনা করছে সবাই, যদি পানি না থাকে তাহলে ইউসুফ ওখানে সাপ কিছু থাকবে তাতে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। ওগো আমার ভাইয়েরাও, যদি সাপ কিছু নাও থাকে উজা ভীতু তো ভয় মারা যাবে। আর যদিও না মারা যায়, আমরা যে ইদারায় ফেলেছি এটা আব্বাকে তো বলবো না, আব্বা জানবে বাঘে খেয়ে নিয়েছে। আর এই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, মিশরের লোকেরা যাতায়াত করে, বণিকের দল, ব্যবসায়ী লোকেরা। ওগো আমার ভাইয়েরা, ওরা যদি ইদারায় যদি চেঁচামেচি শুনে যদি ইউসুফকে পায় তাহলে মিশরের লোক তুলে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করে দেবে। তাহলে ইউসুফ আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না, আব্বা দেখতে পাবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে। এরা সবাই ইউসুফ নবীর বড় ভাইয়ের কথাতে রাজি হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের শরীর থেকে বাপজি জামাটা তারা সবাই মিলে ধরে খুলে নিল, বুদাম টুদামকে করে। খোলার পরে ইউসুফ নবী আলাইহিস সালাম তার মাজাতে বাপজি তার ভাইরা দড়ি বাঁধলো যেন পালিয়ে না যায় হাত থেকে ছুটে। রাস্তায় বাপজি জঙ্গলে ইদারা খুঁজতে খুঁজতে রাস্তার ধারে 4-5 হাত দূরে রাস্তা থেকে একটা ইদারা দেখতে পেল। ইদারায় ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি ফেলে দিচ্ছে। ইউসুফ নবী এইভাবে হাত দিয়ে ইদারার কাঁধাকে আঁকড়িয়ে ধরলেন। এর ভাইয়েরা ছুটাতে পারছে না, কারণ বিশ্বনবী বলে এক একটা নবীর এই হাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীর 2 হাতে 50টা নয় 4000 যুবকের দুনিয়ার শক্তি নবীদের হাতে আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি হযরত ইউসুফের হাতকে বাপজি তারা ছুটাতে পারে না। ওরা পাথর তুলে ইউসুফের আঙ্গুলে তারা মারলো, হাতটা ছেড়ে দিলে ইউসুফকে ইদারায় ফেলে দিল। ইউসুফ ডাক দিয়ে বলে, ওগো আমার ভাইয়েরা, আমাকে ইদারায় ফেললে কেন? আমার আব্বাজান আমাকে একটিবানা না দেখলে থাকতে পারবে না। বলে আমার আব্বাজান আমার জন্য কাঁদিলে কি করবা? আমার আব্বা যে বড্ড কষ্ট পাবে আমার জন্য। ইউসুফের ভাইরা তারা বলল, তুই একাই বেটা আছিস নাকি? আমরা কি বেটা নয়? ইউসুফ নবী আলাইহিস সালাম ইদারায় থেকে গেলেন। এরা বাপজি এশার সময় বেশ একটু অন্ধকার ঘুটঘুটে নেমেছে। হযরত ইউসুফের ভাইয়েরা
রক্ত মাখা জামাটা নিয়ে বাপজি তারা সোজা চলে গেল ইয়াকুব নবী আলাইহিস সালামের দরবারে। ইয়াকুব নবী আলাইহিস সালাম বারবার বাপজি আপনার রাস্তার দরজায় বাপজি তাকায় আর দেখে যে ইউসুফ কেন আসে না।